হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়টাতে। তো আজকে আমরা মেইনলি আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিতে যাচ্ছি। গত ক্লাসে আমাদের খুবই সামান্য বেসিক কথাবার্তা ছিল। তো আজকের ক্লাসটা আমরা ত্রিকোণমিতিক 7.1 এর যাবতীয় বিষয়গুলো দেখবো কি কি আছে। তো গত ক্লাসেও আমরা কিছু দেখছিলাম, যেমন গত ক্লাসটা যদি আমি 1 মিনিট একটু রিভিউ করি, আমাদের যে তোমরা অবশ্যই গত ক্লাসটা দেখে এই ক্লাসটা আমি ধরেই নিচ্ছি এই ক্লাসটা করছো। তো আমরা নেক্সটে যাচ্ছি, আমাদের কি বলতেছে। তো গত ক্লাসে আমরা কি দেখছিলাম, এরকম কিছু সূত্রের মধ্যে আমাদের এই সাইন ইনভার্স সাইন ইনটু সাইন ইনভার্স এক্স, এটা সমান সমান এক্স লেখা যায়। তারপরে এক্স লেখা যায়। অনুরূপভাবে কস ইনটু কস ইনভার্স এক্স, এটাকেও এক্স লিখতে পারি। তারপরে ট্যান ইনটু ট্যান ইনভার্স এক্স, এগুলাকে এক্স লিখতে পারি। তো এরকম একটা জিনিস আমরা দেখছিলাম, মানে বাকি সবগুলাকেও এরকম লেখা যায় আর কি। আচ্ছা, এরকম একটা জিনিস আমাদের দেখা হয়েছে। তারপরে আর যা যা দেখা হয়েছে সেটা হচ্ছে আমাদের আরো কিছু সূত্র ছিল, যে এরকম সান ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে 5/2। তারপরে কজ ইনভার্স সরি tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে 5/2। তারপরে sec ইনভার্স এক্স প্লাস কোসেক ইনভার্স এক্স ইকুয়াল টু হচ্ছে 5/2। তো এখানে কিছু শর্ত ছিল, কিছু শর্ত থাকে, শর্তগুলা গত ক্লাসে আমরা দেখাইছিলাম। তো এইটা হ্যাঁ, একটা ছিল আমাদের। আমি ক্লাসটা একটু প্রথমে রিভিউ করতেছি আর কি। তো এরকম একটা কিছু জিনিসপত্র ছিল। তারপরে আমাদের যখন সাইন ইনভার্সে থাকতো তখন আমরা কিভাবে কজ ইনভার্সে প্রকাশ করি, তখন আমরা একটা ত্রিভুজের মাধ্যমে নিতাম আর কিভাবে একটা ত্রিভুজের এই ত্রিভুজ হলেই, আচ্ছা যাই হোক, একটা ত্রিভুজের মাধ্যমে এভাবে নিতাম। তো এটা ছিল আমাদের বেসিক্যালি গত ক্লাসে। তো এই ক্লাসে আমরা আমাদের মেইন সূত্রে যাব আর কি। তো চলো আমরা আমাদের সূত্রে যাই, এই ক্লাসটাই শুরু করা যাক আর কি। 2 নম্বর লেকচারে আমাদের কন্টেন্টে যা যা আছে। তো প্রথমত হচ্ছে আমরা একটা সূত্র পাবো, সূত্রগুলো কেমন আসছে আমি হালকা করে একটু দেখাবো। সূত্রগুলো হচ্ছে এরকম। প্রথমত 1 নম্বর সূত্র হচ্ছে আমাদের, যদি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু লেখা যায় tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। তো এইরকম লেখা ছিল, এবং এখানে শর্ত হচ্ছে এক্স ওয়াইটা গ্রেটার দেন অথবা ইকুয়াল 1 হবে আর কি। বুঝা গেছে? এটা আমাদের কি বলতো হ্যাঁ, সূত্র। তারপরে 2 নম্বরে হচ্ছে আমাদের মাইনাস একটা tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই সমান সমান হচ্ছে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। এইরকম কিছু কথাবার্তা আমাদের ছিল আর কি। তারপরে 3 নাম্বারটাকে সূত্র বলা যায়, অথবা এই দুইটাকেই সিম্পলিফাই করলে এরকম কিছু একটা আসে এই আর কি। যদি tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড, এইটা সমান সমান লেখা যায় হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ডিভাইডেড বাই হচ্ছে তোমার 1 মাইনাস এক্স ওয়াই ওয়াই জেড মাইনাস এক্স জেড। তো এখানেও কিছু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মেবি এক্স, হ্যাঁ জেড এক্স, এটা অবশ্যই 1 চেয়ে বড় হতে হবে আর কি। তো এই অধ্যায়ে আমাদের এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট, অনেক বেশি কাজে লাগবে বেসিক্যালি এই দুইটা। তো এই দুইটা থেকে আমরা তোমাদের এই সূত্রটা আসে আর কি, এই দুইটা থেকে এই সূত্রটা আসে। তো আমরা একটু দেখানোর ট্রাই করব যে সূত্রগুলা কিভাবে আসে। তারপরে আমরা এই অধ্যায়ে খুবই ইন্টারেস্টিং ম্যাথে যাব, খুবই ভালো ভালো ম্যাথে যাব, অ্যাডমিশন কোশ্চেন সলভ করাবো। তো আমরা কি যাব নেক্সটে? হ্যাঁ জান। ওকে, এটা কি লেখা হয়েছে আদিত্য? এটা লেখা হয়েছে? হ্যাঁ দাদা। ওকে, তোমরা এই ক্লাস শেষে ক্লাস নোটটা জমা দিয়ে দেবা যাতে লেট না হয়, ঠিক আছে? ওকে দাদা। ওকে। ওকে, তো আমরা একটু ধরি, অথবা প্রুফ হিসেবে তুমি প্রমাণ করতে পারো, প্রুফ।
তো প্রুফটা আমাদেরকে কি বলে, ধরো তুমি tan ইনভার্স x, এটা একটা কি বলতো, গত প্রথম ক্লাসে বলছিলাম, প্রসঙ্গ ছিল, এটা একটা কোণ না? হ্যাঁ এটা কোন তো ধরো কোণটা হচ্ছে ধরো a আর কি। তাহলে বলতো এখানে আদিত্য যেহেতু এটা একটু দেখছিলা, তাহলে tan এর সমান সমান x লেখা যায় না? এক্স লেখা যায়। তো অনুরূপ ভাবে আরেকটা জিনিস নাও, যেহেতু আমাদের সূত্রে x এবং y, তো আমরা দুইটা হ্যাঁ জিনিস নিব আর কি। তাহলে ধরো একই ভাবে যে tan ইনভার্স ধরো কত b ধরো আর কি, অথবা সরি tan ইনভার্স y ধরো, এটা সমান সমান ধরো b ধরো, তাহলে tan b সমান y লেখা যায় না? যায়। লেখা যায়। আচ্ছা, tan b সমান y লেখা যায়। তাহলে আমরা ত্রিকোণমিতির 14 গোষ্ঠী যে নামে শিরোনামে একটা ক্লাস ছিল, ওই ক্লাসে একটা সূত্র দেখছিলাম। উই নো দ্যাট, আমরা কোথা থেকে সূত্রটা দেখছিলাম, ত্রিকোণমিতি 14 গোষ্ঠী বা ত্রিকোণমিতি ফার্স্ট প্রকার ত্রিকোণমিতি থেকে আর কি। tan a প্লাস b সূত্রটা বলতে পারবো? প্রসঙ্গ তোমাদেরকে বলছিলাম বাসায় প্র্যাকটিস করার জন্য। দাদা কি tan a plus b? হ্যাঁ, সূত্রটা তোমরা ওই যে tan a plus b by 1 minus tan a tan b ও সরি সরি, তোমরা tan a tan a plus সূত্রগুলা plus tan b b by 1 সূত্রগুলো minus পাশে tan a নিয়ে tan বসো, b সূত্রগুলো পাশে নিয়ে বসো। tan a plus tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a 1 minus tan tan b a by tan b tan b, ঠিক আছে? tan b। আচ্ছা, হ্যাঁ এইরকম হুম। ছিল। আচ্ছা দেখো তো ভাই, এখানে tan এর সমান সমান তুমি x লিখতে পারো না? পারি tan b সমান সমান তুমি y লিখতে পারো না? পারি। ডিভাইডেড বাই 1 মাইনাস tan এর সমান সমান x আর y, বুঝছো? হুম, হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এখানে tan a প্লাস tan b ছিল। এখন তাহলে এখন থেকে এটা tan a প্লাস b আর কি। তো দেখো তো এই ট্যানটা যদি এই পাশে চলে যায়, এটা ইনভার্স হয়ে যাবে না আদিত্য? হ্যাঁ tan হ্যাঁ inverse দাদা, হয়ে যাবে। তাহলে a প্লাস হ্যাঁ b দাদা, সমান সমান আমরা লিখতে পারি না যে tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy? হ্যাঁ দাদা লিখতে পারি। তাহলে a এর মানটা বসাবো এবার। এর মানে তুমি কি ধরছো, tan ইনভার্স x না? হ্যাঁ tan ইনভার্স x প্লাস b মানে তুমি কি ধরছো, tan ইনভার্স b মানে হচ্ছে tan y inverse y। তাহলে y। এটা সমান সমান, এটা যেমন আছে যেভাবে আছে সেভাবে লিখো। দেখো এটা না, আমরা সূত্রটা এটা তো আমাদের সূত্র নাকি? হ্যালো, হ্যাঁ দাদা এটাই সূত্র। তাহলে হ্যাঁ দাদা, আমাদের কি বাকিটা করার আর কোনো দরকার আছে, মানে মাইনাসেরটা অনুরূপ ভাবে মাইনাসেরটা? ঠিক আছে, তাহলে তোমরা এটা বাসায় নিজেরা করবা, যখন নোটে করবা, যে অনুরূপ ভাবে দাদা একটু তুলে মাইনাসেরটা নিই, খালি রাখো, তুলে নিই। অনুরূপ ভাবে মাইনাসের। আজকের ক্লাসটা অনেক গোছানো থাকবে, অনেক উপকৃত হবা আশা করি। আমি আগেই অনেক ক্লাসটা গোছাই রাখছি যে তোমাদের কি কি করানো হবে। আমাদের কয়জন আছে জুমে? 3 জন আছি দাদা আমরা, আপনার সহ। বেড়ে গেছে কে? জয়দা বাইরে গেছে আর আকাশ। ওকে, x plus y নহল আসছে। তাহলে আমরা কি নেক্সটে যাব? হ্যাঁ আরে আজকে কি লেখা সুন্দর হইতেছে? আমার তো মনে হয় সুন্দর হইতেছে। হ্যাঁ দাদা, হ্যাঁ দাদা সুন্দর হইতেছে। ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে আমাদের সূত্রটা আমরা জানলাম। তাহলে সূত্রটা যদি আমরা আরেকবার দেখি, আমরা আজকে কি কি পড়াইছি। এটা তো প্রথম ক্লাসের লেকচার 1 এর রিভিউ। লেকচার জি 1, ভাই, এটা লেকচার 1 এর ছিল। তারপরে আজকে আমরা এই দুইটা সূত্র বেসিক্যালি দেখছি, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। সূত্র তোমরা সবসময় ত্রিকোণমিতি অন্তরীকরণ করার ক্ষেত্রে এই সূত্রটা তোমাদের আসলে অনেক বেশি প্র্যাকটিস করা লাগে। তো ম্যাথ করার সময় যে আমি যেটা বলছি, একটা শীটে, হ্যাঁ শীটে সূত্রগুলো লিখে নিয়ে বসবো আর কি। তবে এটা থেকে এটা প্রুভ করা যায়, তো এটা তিনটার জন্য আমরা এইভাবে লেখা যায় আর কি। তো এইটা তুমি যদি পরীক্ষার হলে এইরকম বড় সূত্র না লিখতে চাও, তুমি যে কোনো দুইটাকে কনভার্ট করতে পারো। আমরা ম্যাথ করার ক্ষেত্রে দেখাবো। তারপরে এখানে জাস্ট একটু দেখাইছিলাম এই সূত্রটা কিভাবে আসে। আচ্ছা ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। নেক্সটে আমাদেরকে আমি কি বাকি দুইটা সূত্র প্রমাণ করার কোনো দরকার আছে? না আচ্ছা, তাহলে আমরা একটা एग्जांपल যাই, আমাদের एग्जांपल 1 আজকের ক্লাসের एग्जांपल 1। एग्जांपल 1 আমাদেরকে বলছে, এটা একটা বেসিক কোশ্চেন, এটা রাজশাহী ইউনিভার্সিটি 21-22 সালে আসছে। প্লাস tan ইনভার্স 1/7 বলছে, এটার মান কত হবে? তো অপশনটা এরকম দেওয়া, ক 5/4, খ
মাইনাস 6/7। তোমরা কি কেউ করতে পারবা? কনফিডেন্স আছে কারো? আহ এটা হুম, কম, এটা আসছে চেষ্টা করতে হবে, 21/7। পারবো হয়তো। হ্যাঁ, পারবা? চেষ্টা করবো, আগের ক্লাসের একটা ম্যাথের মতো না এটা? দেখো আমি এটা করাচ্ছি, নেক্সট গুলো তোমরা ট্রাই করো। হ্যাঁ, আমি 1 নাম্বার আমি করাচ্ছি তো এক্সাম্পল, 2 নাম্বার বাড়ি কাজ দিব। এখন দেখো 10 এটা সমান আমরা লিখি, সরি আদিত্য কি ক্লাসে আছে? আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো তো এটা কিসের সূত্র পড়ে? tan এ ইনভার্স প্লাস x বি, প্লাস tan ইনভার্স y না? এই কি a প্লাস b? হ্যাঁ, a না প্লাস b সরি, কি বলছে? tan ইনভার্স x, x মানে কত? tan ইনভার্স এক্স সমান 1/x। এ- কি tan ইনভার্স x সমান 1/x? কি বলে এগুলা? এই না পুরোটা সরি কি? সরি, এই এটা তো পুরোটাকে, এই পুরোটা x আর এই পুরোটা হচ্ছে কত? y। তাহলে tan ইনভার্স x ওয়াই। প্লাস tan ইনভার্স y না? হ্যালো, হ্যাঁ, tan ইনভার্স x হ্যাঁ, প্লাস tan ইনভার্স y সূত্র কি? tan ইনভার্স এটা না লেখা tan যায়? tan ইনভার্স tan x ইনভার্স প্লাস y। তাহলে এটা এক্স সমান প্লাস ওয়াই সমান বা ওয়ান লেখা যায় মাইনাস এক্স স্কোয়ার। tan ইনভার্স x প্লাস y। x মানে কত? 7/11। আর y মানে কত? 1/7 ডিভাইডেড বাই সূত্রের এই সূত্র দেখো, এই x প্লাস y লিখছি, এবার 1 মাইনাস x ইন্টু y। তো 1 মাইনাস x কত? 7/11, আর এখানে হচ্ছে 1/7। তো এখন দেখো তো tan ইন্টু tan ইনভার্স x, গত ক্লাসে তা আবার দেখো একটা সূত্র কিভাবে একটার সাথে কানেক্টেড। tan ইনভার্স x এটা সমান শুধু x লেখা যায় না? এক্স, হ্যাঁ, তাহলে এখানে এই tan ইনভার্স এটা সমান শুধু এই ক্যালকুলেশনটা লেখা যায়। যায়। এখানে tan আর tan ইনভার্স ভ্যানিশ না? হুম, তাহলে উপরে লসাগু করো, উপরে লসাগু করলে কত আসে, নিচে কত আসে বলো? ক্যালকুলেটর আছে? অথবা ক্যালকুলেটর যদি তুমি না ব্যবহার করো, একটা দাগ টানো, 7×11 = 77, উপরে আছে কত তোমাদের? 11 বার দিলে 7, 7 কত বলো? 49, হ্যাঁ, 7 7 49, 49। হ্যাঁ, তারপরে আর এখানে তো কত? 7 11 11, 77 11। 11। আর এখানে কত নিচে? এখানে 7 7 এখানে কেটে দাও, 77 নিচে, না 7 7 কেটে দাও, ওয়ান আর বাই এখানে কত? 11। তাহলে 11 থেকে 1 গেলে কত? 11, তাহলে 10 10। 10। তাহলে এবার 49 আর 11 কত? 49 11 60, 60। নিচে কত? 77। 77, আর উপরে কত? 11। 11, আর নিচে 10। 10, তাহলে এটা কাটা, আর 7 11 77। তাহলে উত্তর কি 6/7 না? 77 7, 6 6 বাই বাই 7 7, না? হ্যাঁ, বলো ভাই 6/7 কত নাম্বার উত্তর আমার? 6/7 3 নাম্বার উত্তর। বুঝছো? বোঝা গেছে এটা? হ্যাঁ, এটা বুঝছি। হ্যাঁ, নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ আদিত্য বোঝা গেছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা, আদিত্য, হ্যাঁ দাদা, আদিত্য কি আসেনি? আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, দাদা, নেক্সটে হ্যাঁ যান, দাদা। যাচ্ছি, নেক্সটে। চলেন। ওকে, এক্সাম্পল 2। এগুলো বেসিক, সূত্র প্রয়োগের জন্য বেসিক আর কি। এক্সাম্পল 2 আমাদেরকে কি বলে? এটা আমাদের ইউনিভার্সিটিতে আসছে যখন আলাদা ভর্তি পরীক্ষা নিত এনএসটিউতে। বলো, এটা তোমরাই বলবা, আমি 1 মিনিট সময় দিচ্ছি। এটা সমান সমান কত? 1 মিনিট সময় দিচ্ছি। এটা এনএসটি 19-20 সালে আসছে, খুবই সহজ কোশ্চেন। জাস্ট এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্র পড়বে আর কি। x, হ্যাঁ, এখানে এটাকে x ধরবা আর এটাকে y ধরবা, সূত্র পড়লে কত আসে বলো? অপশন কি দেওয়া লাগবে? আচ্ছা, দেখো। না, অপশন দেওয়া লাগবে না। আচ্ছা, অপশন দিচ্ছি। 5/2, তারপর হচ্ছে 3 5/2, তারপর হচ্ছে এই জয় কি আছে 25 বেসের, হ্যাঁ, জয় জয় আছে। তারপরে 5/3। বলো, এটা বলো। এমসিকিউ তে আসবে এগুলো, এগুলো বোর্ড এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোর্ড এমসিকিউ। এই 25 বেসে যারা এমসিকিউ করেছিল, এই যে সূত্র এটা পড়বে আর কি, এই সূত্রটা কত হবে বলো তো? এটা করতেছি, দাঁড়ান। দেখো এটা কিভাবে করি। tan ইনভার্স
এক্স প্লাস ওয়াই সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই, তাহলে 6 প্লাস 7/5 ডিভাইডেড বাই 1 মাইনাস 7/5 ইন্টু 6। তাহলে দেখো tan ইনভার্স উপরে লসাগু গসাগু করলে কত আসে, নিচে কত আসে 5, 5 6 30, আর এখানে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 5, তাহলে এখানে হচ্ছে 5 মাইনাস কত বলো তো, মাইনাস 42 42 কই নাই না 5 এ 5 কাটা, তাহলে না 6 7 কত 42 না, হ্যাঁ তাহলে tan ইনভার্স উপরে কত আসে 37 ডিভাইডেড বাই কত 5, হ্যাঁ হ্যাঁ কি না, হ্যাঁ হ্যাঁ তারপর গুণ 5 উপরে উঠে গেছে, নিচে কত 42 থেকে 5 গেলে কত মাইনাস কত 37 না, হ্যাঁ তাহলে দেখো 5 এ 5 কাটা, তাহলে উত্তর এখানে কত থাকে, এই tan ইনভার্স মাইনাস 1 থাকে না, হ্যাঁ তো tan কত ডিগ্রি মাইনাস 1 বলো তো, 180 ডিগ্রি এরপরে না সরি সরি tan আগে দিয়েছি দেখো দাঁড়ান 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 তারপর 3/4 3/4 হচ্ছে কত বলো তো, 3/4 দাদা 3/4 -1 কেন বলো বলো তো 3/4 কেন, tan কত ডিগ্রি মান 1 আগে আমার বলো, ক্যালকুলেটরে ক্লিক করো, tan ইনভার্স 1, tan কত tan ডিগ্রি মান 1 45 ডিগ্রি 45 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি এটা যেহেতু মাইনাস আসছে, মাইনাস আসছে বিপরীত দিক থেকে আর কি, মানে ধরো এটা হচ্ছে 45 ডিগ্রি যে মাইনাসের কারণে, তাহলে এইখান থেকে এটা ঘুরে কত আসে 135 ডিগ্রি না, 180 বিয়োগ 45 হ্যাঁ 180 বিয়োগ 45, 135 তাহলে 135 কিনা, তাহলে 135 হচ্ছে এটার মান 135, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ দাও আচ্ছা নেক্সটে যাবো, হ্যাঁ হ্যাঁ দাও দাও ওকে নেক্সটে যাচ্ছি আমরা, আমাদের एग्जांपल 3 বা ম্যাথ 3 আর কি, আমরা ম্যাথ 3 এ দেখি। ম্যাথ 3 তে আমাদেরকে বলছে আরো অনেকগুলো কোশ্চেন আছে, এগুলো তোমরা পারবা, আমি কিছু বাড়ি কাজ দিচ্ছি, হ্যাঁ দেখো বাড়ি কাজটা লেখো, tan এটা বাড়ি কাজ, tan ইনভার্স হাফ, একই নিয়ম, tan ইনভার্স 1/3 এটা সমান সমান কত, অপশন নাই, অপশন আচ্ছা অপশন দিব, দি অপশন দি, তো 5/6, 10x প্লাস 10y সূত্র না হ্যাঁ 6/5, তারপর হচ্ছে 3/4, তারপর হচ্ছে কত 1, এটা ইজ ডাব্লিউ, আচ্ছা এটা বাইক করুন হ্যাঁ এটা হোমওয়ার্ক না এটা ইজ হুম, ডাব্লিউ, হ্যাঁ এটা আসছে কোথায়, এটা আচ্ছা এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 12-13 সালে আসছে, তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 19-20 সালে আসছে, তারপরে আবার 18-19 আসছে, মানে দেখো কোশ্চেন রিপিট করছে, তারপরে জাস্ট জাস্ট চিনছো, জাস্ট হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলো হচ্ছে তোমার রেফারেন্স আর কি, কোথায় কোথায় আসছে কোশ্চেনটা, কেউ বলতে পারবে এখন, দাদা একটু 1 মিনিট আচ্ছা এটা ইজ ডাব্লিউ, কোশ্চেন উঠানো শেষ, যারা আছো সবাই বলো তো একটু, হ্যাঁ কোশ্চেন উঠানো শেষ কিনা, হ্যাঁ শেষ জয় তুমি কথা বলতেছো না কেন, দাদা এটা মান কি 1 নেই হ্যাঁ হ্যাঁ হ্যালো এটার মান 1 1, না হ্যাঁ 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 এটার মান 1, তাহলে ঠিক আছে পারবেন ওকে নেক্সটে যাচ্ছি, আমি বেসিক গুলা কিন্তু যখন বড় অঙ্ক করব তখন বেসিক গুলো স্কিপ করে যাবে, এজন্য আমি বেসিকের পিছনে সময় দিচ্ছি, আর ইউনিভার্সিটি কোশ্চেন কিন্তু বেসিক থেকে বেশি আসে। আচ্ছা নেক্সটে যাচ্ছি, এটা আমাদের কত নাম্বার ম্যাথ আছে, 3 নাম্বার ম্যাথ, 4 নাম্বার ম্যাথটা একটু লেখো আমাদের কি বলছে, আচ্ছা 4 নাম্বার ম্যাথটা তোমরা পারবা, এটা রাজশাহী বোর্ড 21 সালের একটা সৃজনশীল কোশ্চেন, ম্যাথ 4, ম্যাথ 4 বলছে যে ফাংশন অফ এ সমান সমান হচ্ছে, আচ্ছা ফাংশন অফ এ সমান সমান হচ্ছে tan ইনভার্স এ হলে, প্রশ্ন করছে দেখো 9-10 এ বীজগণিতের এরকম একটা সূত্র অঙ্ক করছিল না, ফাংশন অফ 1/3 মনে আছে, হ্যাঁ হ্যাঁ দাদা 5 নির্ণয় করো, মান নির্ণয় করো, এটার মান নির্ণয় তো করো, তোমরা কিন্তু খাতা কলম নিয়ে বসো একসাথে করো, কিন্তু পাশে মোবাইলটা দাঁড় করে আচ্ছা ক্লাস করা শুরু করো, এটা রাজশাহী বোর্ড 21 ক প্রশ্নে আসছে, তাহলে আমি রেফারেন্সটা এখানে পাশে দিচ্ছি, রেফারেন্সটা অবশ্যই লিখবা, এটা হচ্ছে রেফারেন্স দাদা এখানে fx না fa fx, আচ্ছা আমাদেরকে যদি জুম বের করে দেয় আমরা আবার লিংক দিব, কোনো অসুবিধা নেই,
পারা যাবে এটা? দাদা এটা 3 না 5/6 না? এটা 5/6 না। দেখো ফাংশন অফ এ দেওয়া আছে, তুমি ফাংশন অফ 1/3 করবে। তাহলে আমাদেরকে দেওয়া আছে কি, যে দেওয়া আছে ফাংশন অফ কি ফাংশন অফ এ সমান সমান কত, tan ইনভার্স এ। তাহলে ফাংশন অফ এ এর কারণে tan ইনভার্স এ, তাহলে আমরা এগুলো বের করতে হবে। ফাংশন অফ 1/3, ফাংশন অফ আচ্ছা 1/3 সমান সমান কত হবে, tan ইনভার্স 1/3 না? হ্যাঁ এটা তাহলে থাকুক, tan ইনভার্স 1/3 যোগ tan ইনভার্স 1/5 এটা থাকুক। হ্যাঁ, তো tan ইনভার্স এখানে কত হবে, তো মিলে না কেন? 1/5। দেখো মিল এগুলো মিলার জন্য না, এটা প্রশ্ন, এটার উত্তর কত আসবে আমরা দেখি। তো tan ইনভার্স কত, 1/5, বুঝছো? হ্যাঁ দাদা বুঝছি। তো এখন জাস্ট তোমাকে এটা না বের করতে বলছি, এই মানটা। তাহলে এটা বের করো, যে দেওয়া আছে কি, বা tan ইনভার্স দেওয়া আছে ফাংশন অফ 1/3 প্লাস ফাংশন অফ 1/5 আচ্ছা সরি, দেওয়া আছে না, এটা প্রদত্ত রাশি হবে না, আমরা তো এটার মান বের করব নাকি। আমরা এটা কিন্তু 19 এর অঙ্ক, দাদা প্রদত্ত মিলতেছে রাশি। না। আচ্ছা মিলে লাগবে না, দেখো ফাংশন অফ 1/5, তারপরে এখানে এই ফাংশন অফ 1/3 পরিবর্তে কত লিখবা, tan ইনভার্স 1/3 না, হ্যাঁ 1/3 প্লাস ফাংশন অফ হ্যাঁ 1/5 পরিবর্তে tan ইনভার্স 1/5। তো এখন জাস্ট কি করবা, এখন ওই যে এই সূত্রটা অ্যাপ্লাই করবা আর কি। কোথায়, এই যে ও 10x হ্যাঁ tan x প্লাস tan y যে সূত্রটা 10y আছে এটা ব্যবহার করবা আর কি। তো এটা সূত্র কি, বুঝছি। tan ইনভার্স a প্লাস b মানে 1/3 প্লাস 1/5 1/xy 1 মাইনাস xy মানে 1/3 ইনটু 1/5। 1/1/5 হ্যাঁ, তো এটা তারপরে কি বলছে, tan ইনভার্স, এখন জাস্ট ক্যালকুলেশন, উপরে লসাগু করো, 3 5 15, 3 যোগ 8, আর নিচে আসে কত, 15, 15 থেকে 1 গেলে হচ্ছে 14। তো এই তো এইটাই তো আমাদের আনসার হওয়ার কথা, শেষ। তাহলে 8 ডিভাইড বাই 15, 15 উপরে যাবে, 40 নিচে আসবে, 15 15 কাটা, 8 কে 2 ভাগ করলে কত, 4, 14 কে 2 ভাগ করলে 7, তাহলে উত্তর হবে tan ইনভার্স 4/7। এই আদিত্য বুঝা গেছে এখন? হ্যাঁ দাদা, নেক্সটে যাবো। ও 4/7 আসছে, কিন্তু তারপরে এটার মান বাইর করতে পারিনি। আচ্ছা নেক্সটে যাবো আমরা। 4/7 কত ডিগ্রি মান? তো একটু হালকা ওয়েট করেন দাদা, একটু ওয়েট করেন। হ্যাঁ দাদা লিখছি। ওকে, তারপরে 5 নাম্বার ম্যাথ লেখো, ম্যাথ 5। সেটা হচ্ছে এইরকম কোশ্চেনটা, 4 ইন্টু cot ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5 ইকুয়াল টু 5। আচ্ছা এটা প্রমাণ করতে বলছি, এটা প্রমাণ করতে বলছে আর কি, শো দ্যাট। এটা কোথাও আসেনি, এটা একটা বইয়ের কোশ্চেন আর কি, বুঝা গেছে? হ্যাঁ দাদা আচ্ছা সূত্রগুলো কিন্তু তোমরা আলাদা করে আইডেন্টিফাই করবে, এখন কিন্তু আমরা ম্যাথ করতেছি না। সূত্র কোনগুলো ছিল, এই যে এগুলা সূত্র ছিল, ওই কথা নেই। আমি কিন্তু লিখে দিই যে কোনগুলো সূত্র, এই অঙ্কটার পরে আবার tan সূত্র আসবে। ইনভার্স tan আচ্ছা ইনভার্স এটা পারা যাবে, এটা পারা যাবে, বলো। তো দেখো তুমি কি করবা, তুমি কি এই সূত্রটা শিখছো, cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y এর কোনো সূত্র শিখছো? না, cos শিখো ইনভার্স নাই। x আর cot ইনভার্স y না। cot এর কোনো সূত্র শিখছো? শিখো নাই। কোসেক এর কোনো সূত্র শিখছো? শিখো নাই। তুমি এখন পর্যন্ত একমাত্র সূত্র শিখছো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর, এই যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর। তো তোমার এখন গুরু দায়িত্ব হবে, যেই ফাংশনটা দেয়া থাকুক না কেন তুমি তাকে tan এ কনভার্ট করবা। তাহলে দেখো গত ক্লাসে আমরা দেখেছিলাম, 4 এর আছে লিখি, আর এখানে এই cot ইনভার্স 3 এর জন্য আমরা একটা ত্রিভুজ কল্পনা করে নিই আর কি। তাহলে cot এর নিচে মনে মনে কত 1 না, হ্যাঁ তাহলে cot সমান কত, ভূমি বাই লম্ব না, ভূমি বাই লম্ব। ভূমি কত, ভূমি হচ্ছে থিটা কোনটা দাদা? ওই এই ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 1, কি বলে এগুলা? 1। আর অতিভুজ কত হবে তাহলে?
অতিভুজ হ্যাঁ 10 হবে 10 হবে √10 √10 না √10 হ্যাঁ নাকি √10 আচ্ছা অতিভুজ তোমার এখানে দরকার না, তাহলে cot ইনভার্স যদি 3 হয় তাহলে tan ইনভার্স কি হবে? এটা তার tan তার বিপরীত না, এখানে ত্রিভুজটা অবশ্যই লাগো না, tan ইনভার্স শুধু 3 হবে না, এই 1/3 হবে না? হ্যাঁ স্যার আমরা কি জানি tan ইনভার্স x সমান সমান cot ইনভার্স 1/x না? গত ক্লাসে দেখাছিলাম। একটা আরেকটার বিপরীত কিনা, tan এর বিপরীত cot কিনা, cot হ্যাঁ এই জন্যই এখানে x আর এটা 1/x হয়ে গেছে cot এর সময়। তাই আবার যদি তুমি লেখো এই sin ইনভার্স x সমান সমান কত হবে? 1/, কোসেক ইনভার্স 1/x হবে না? হ্যাঁ কেন এগুলা বিপরীত? তারপরে আরো আছে না, আরো তো লেখা যায়, আরেকটা কি লেখা যায়? sec ইনভার্স x সমান সমান cos ইনভার্স 1/x না, কি বলো তো এগুলা? হ্যাঁ তো বাসায় প্র্যাকটিস না করলে আসলে এগুলো দুঃখজনক। আচ্ছা দেখো tan ইনভার্স x, এখন এই যে কোসেক ইনভার্স √5 আছে এটাকে তুমি কিসে কনভার্ট করবে? tan এ না? হুম tan এ, কারণ তুমি সূত্র শিখছো tan এর। তাহলে কোসেক √5 এর নিচে মনে মনে একটা 1 আছে, তাহলে কোসেক সমান কত? অতিভুজ বাই লম্ব না? হ্যাঁ তাহলে এখানে √5 টা কত? অতিভুজ না? √5 টা হচ্ছে অতিভুজ, আর লম্ব কত বলো তো? 1 না? হ্যাঁ মনে মনে 1, তাহলে আর এজন্য এখানে এটা হবে কত বলো তো? ভূমি কত হবে? √5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার সমান সমান হবে, এটা কাটা, 5 থেকে গেলে 4 আর এখানে 2, তাহলে 2 কিনা? তো বলো এখানে tan ইনভার্স কত লিখবো দেখি, বলো, আমি বলবো না। tan ইনভার্স কত লিখবো এই ত্রিভুজ অনুযায়ী, সেকেন্ড ত্রিভুজ অনুযায়ী এখানে tan ইনভার্স কত লিখবো? হ্যালো, হাফ। হাফ লিখবো? হ্যাঁ tan ইনভার্স হাফ লিখবো। কেন? এই ত্রিভুজের টেরা লম্বাভুজ না লম্বায় ভূমি। আচ্ছা বাকিরা কেন রেসপন্স করতেছ না? তোমরা কি বুঝো না নাকি পারো না? tan ইনভার্স হাফ হবে না? tan সমান কত? লম্বায় ভূমি না? লম্ব আর হচ্ছে ভূমি, লম্ব আর একটা হচ্ছে কত? ভূমি। তো আমরা দেখছিলাম এটা আর কি, তো এখানে tan ইনভার্স হাফ। তাহলে এখন দেখো 4 ইনটু থাকুক এখানে এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এটা সূত্রটা কি পড়ে আমি কি লিখতে পারি? tan ইনভার্স x প্লাস y না 1/3, x মানে কত? হ্যাঁ 1/3 প্লাস x plus 1 1/2 root over of 1 minus 1/3 into half, 1/3 into 1/2 হ্যাঁ তারপর 4 into tan tan ইনভার্স inverse উপরে কত আসে? 5/6, ক্যালকুলেশন করলে 5 5/6, into নিচে আসে কত? 5/6 নিচেও 5/6 5/6, next is 1 minus 5/6 তাহলে 5/6 ভাবে কাটা। তোমরা কি আসো? হ্যালো, আমাদেরকে মানে বের করে দেওয়া হয়েছে। ওকে, তো আমরা আবার শুরু করলাম, আমাদের একটু জুম ডিস্টার্ব করলো আর কি। তো এখন এখানে 4 ইনটু এই যে এটা কাটা থাকে কত? tan ইনভার্স 1 না? tan ইনভার্স 1, এখন tan কত ডিগ্রি মান 1 বলো তো? tan 45 ডিগ্রি না? 45, হ্যাঁ 45 কে আমরা 5/4 লিখতে পারি, রেডিয়ানে প্রকাশ করব, তাহলে 4 উপরে কাটা, উত্তর হচ্ছে 5, শেষ। এটা आंसर, আমাদেরকে বের করতে বলছে উত্তর 5। আচ্ছা এটা আমি 5 কেন লিখছি? এটা 5 হবে, 5 টা আমাদেরকে বের করতে বলছে। এটা লেখা হলে আমরা আমাদের নতুন সূত্রে যাব। আমি কি নতুন সূত্রে যাব? হ্যাঁ দাদা ওকে, তারপরে আমাদের আবার সূত্র বা কনসেপ্ট সূত্রগুলো লিখতে হলো। একটা আমার সূত্র আমাদেরকে যা বলছে, যদি sin ইনভার্স x থাকে প্লাস sin ইনভার্স y, আমরা tan এটা দেখছিলাম, এখন sin এটা দেখতেছি, এটা সমান হবে sin ইনভার্স x root over of 1 minus y square plus y root over of 1 minus x square, ঠিক আছে? তারপরে 2 নাম্বার হচ্ছে sin ইনভার্স x minus sin ইনভার্স y,
এটার সূত্র হবে যে সাইন ইনভার্স x রুট ওভার অফ 1 মাইনাস y স্কয়ার, জাস্ট এখানে প্লাস জায়গা মাইনাস y রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তারপর যদি 3 নাম্বারটা হচ্ছে, এগুলো একটা মুখস্থ থাকতে হবে আর কি, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y। তোমরা লিখতেছো তো না? হ্যাঁ লিখতেছি। সমান সমান হচ্ছে cos ইনভার্স xy মাইনাস এখানে একটা রুট ওভার অফ দিবা 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। সূত্রগুলো মনে রাখতে হবে, আমি যখন ম্যাথ করাবো তখন সূত্রগুলো বলতে হবে। তারপরে cos ইনভার্স x, এবার মাইনাস একটা মাইনাস cos ইনভার্স y। তাহলে এটার উত্তর হবে cos ইনভার্স xy প্লাস রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস y স্কয়ার। খুবই গুরুত্বপূর্ণ সূত্রগুলা। এখন আমরা কি এগুলা এক দুইটা প্রুফ দেখাবো কেমনে আসছে, দেখান। দেখাবো কিনা? এক মিনিট একটু ওয়েট করেন দাদা, একটু ওয়েট করেন, তারপরে দেখে। এক মিনিট একটু ওয়েট করেন। সূত্রগুলো মনে রাখলে না, আর এইটা টেনেরটা বুঝলে এটা বুঝার কথা প্রসঙ্গ। ওই যে টেনেরটা কি করছো, সাইন ইনভার্স x সমান এ ধরছো না, এখানে একটা ধরতে পারো সাইন ইনভার্স x সমান এ, একই একই। আচ্ছা আচ্ছা আমি তারপরে দেখাই দিচ্ছি প্রথম একটা। যাবো নেক্সটে যাবো। হ্যাঁ দাদা যান। তারপরে প্রুফ গুলো একটু হালকা পাতলা দেখি। একটাই দেখাবো, চারটা থেকে একটার প্রুফ দেখাবো আর কি। কোনটার প্রুফ দেখাবো বলো তো, তোমরাই বলো, তোমরা যেটা বলবে এটা। 3 নাম্বারটা দেখেন দাদা, 3 নাম্বার। কসেরটা দেখান দাদা। হ্যাঁ কসের 3 নাম্বার। ওকে, তো ধরো cos ইনভার্স x সমান সমান ধরো তুমি a, তাহলে cos a তাহলে cos a সমান কি লেখা যায়, x লেখা যায় না? হ্যাঁ দাদা লেখা যায়। যদি cos ইনভার্স x এর জায়গায় cos ইনভার্স y, তাহলে cos ইনভার্স y সমান সমান ধরো b, তাহলে এখানে b সমান সমান cos y লেখা y সমান সমান cos b সমান সমান y লেখা যায় না? হ্যাঁ দাদা লেখা যায়। লেখা যায়। ওকে, তো এখন তুমি বের করবা কি, তুমি বের করবা, আচ্ছা cos এরটা বের করার আগে আমাদের sin এরটা লাগবে কিনা আমরা দেখি। আচ্ছা cos আলফা, ওকে। তো এখন দেখো তো sin আলফা সমান কি লেখা যায় বলো তো? সাইন আলফা সমান ধরো sin এর সমান সমান কি লেখা যায়, রুট ওভার অফ 1 Sin মাইনাস ওয়ান cos 1 স্কয়ার minus না, cos square। cos cos স্কয়ার square না? এ। তাহলে এখানে 1 cos স্কয়ার এর পরিবর্তে আমি কি x স্কয়ার লিখতে পারি না? হ্যাঁ দাদা। আর এখানে কি লেখা যায়, তাহলে cos b সমান সমান কি লেখা যায়, cos b সমান সমান কি লেখা যায়, রুট ওভার অফ cos b 1 মাইনাস cos স্কয়ার b লেখা যায় না? cos স্কয়ার বি। তাহলে সমান সমান এখানে রুট ওভার অফ 1 মাইনাস y যখন স্কয়ার লেখা sin যায় না? square b হবে না, ও আচ্ছা, কোথায়? sin b হবে না। ও আচ্ছা হ্যাঁ সরি, 2 এখানে sin নাম্বার b হবে, হবে। হ্যাঁ এখানে sin b হবে, হ্যাঁ। তাহলে এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আচ্ছা তাহলে তুমি দাদা এক মিনিট লিখে দিন। তুমি বের করবা যে cos a plus b আমরা কি কি জানি, উই নো দ্যাট। এগুলো প্রমাণ দরকার নাই, বা তোমাদের মনে শান্তির জন্য 25 বেস কেউ যদি রেকর্ড দেখো তাহলে তোমার প্রমাণটা দেখার দরকার নাই। cos আলফা প্লাস বিটা, cos a প্লাস b সূত্র কি, এই ওই দিন দেখাছিলাম ত্রিকোণমিতির 14 গোষ্ঠী এরকম শিরোনামে, বলো কি? cos a প্লাস বি সমান cos a cos b মাইনাস sin a sin b। ভেরি গুড, cos a cos b মাইনাস sin a মাইনাস sin a sin b। sin b।
আচ্ছা, এগুলো আমি এ বি ধরছিলাম, এ বি আর সাইন বি। তাইলে বলো কজ এর মান কত? কজ এর মান এক্স না, হ্যাঁ cos এর মান x। কজ এর মান ওয়াই না, হুম মাইনাস সাইন এর মান কত? রুট ওভার অফ 1 মাইনাস sin এর মান root over 1 minus x square। এক্স স্কয়ার। এখন তোমাদের মনে প্রশ্ন আসা প্রথমে ছিল মানে সাইনটা কেন বার করতেছেন, ওই যে সূত্র আছে এজন্য। 1 মাইনাস এক্স স্কয়ার ইনটু সাইন বির মান কত? রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে এখন দেখো এটা তো cos এ প্লাস বি ছিল, এগুলো এ প্লাস বি, আমি আলফা বিটা লিখে ফেলি, গোলায় ফেলি আর কি। আচ্ছা, তাহলে এখন দেখো এই cosটা যদি এই পাশে চলে যায় cos ইনভার্স হয়ে যাবে না? হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি হ্যাঁ। a প্লাস বি সমান সমান cos ইনভার্স এই এক্স ওয়াই মাইনাস এই দুইটা যদি রুটের ভিতরে আছে একসাথে রুটের ভিতরে আনতে পারি না, 1 মাইনাস এক্স আনতে পারি। ইন্টু 1 মাইনাস ওয়াই স্কয়ার। তো এর মান আর বির মানটা বসাও, এর মানটা আর বির মানটা বসাও। আচ্ছা এই শুনো, আমি এখানে এ বি এর ভিতরে গোলাই ফেলছি, তাহলে এগুলোকে আলফা আলফাই ধরো শুরু থেকে, আলফা আলফা। আচ্ছা তাহলে এই আলফা মানে কত? cos ইনভার্স x না, হ্যাঁ তাহলে cos ইনভার্স x। আর বিটা মানে কত? cos ইনভার্স y না, হ্যাঁ cos ইনভার্স y। তাহলে দেখো তো তোমার সূত্র পাইছো কিনা তুমি? তোমরা যেটা প্রুফ করতে বলছো আগে পেজে খাতাটা দেখো, এটা তো আমি বের করছি। হ্যাঁ ঠিক আছে। আর কি প্রুফ করা লাগবে? আর লাগবে না, এগুলা এগুলো না। দাদা 1 মিনিট একটু লিখে লাই। তাহলে আমরা নেক্সটে যাচ্ছি, ম্যাথে যাচ্ছি আর কি আমাদের। আচ্ছা যাবো? যান দাদা, ওকে, পারবেন, তাহলে লেখা এই হচ্ছে দাদা। এই সূত্রের 1 নাম্বার ম্যাথটা আমরা দেখি। ম্যাথটা বলছে cos ইনভার্স x মাইনাস sin ইনভার্স x সমান সমান sin ইনভার্স 1 মাইনাস x। তো এটা সমাধান করতে বলছে আর কি। সমাধান মানে কি? গত ক্লাসে বলছিলাম যে x এর মান না, মানে এই হ্যাঁ রাশি দাদা থেকে তুমি x এর ভ্যালু কত এটা বের করবে, x সমান সমান হোয়াট। এটা আসলে বুয়েট 17-18 তে, বুয়েট দেখে নাসিও না, কারণ এগুলো বেসিক কোশ্চেন। তো দেখো আমরা শুরু করি, আমাদের কি কি দেওয়া ছিল, আমি এই লাইন থেকে শুরু করি, তোমরা এক লাইন লিখবে, দেওয়া আছে আর কি। তো আচ্ছা এখন দেখো sin ইনভার্স x, ঠিক আছে। আচ্ছা cos ইনভার্স x, এখানে এটাও sin এটাও sin, একটা cos না? হ্যালো, হ্যাঁ তো তুমি কি হ্যাঁ দাদা হ্যাঁ দাদা ত্রিভুজ পদ্ধতিতে cos কে sin এ আনতে পারবে না? পারবো দাদা। হ্যাঁ এটার নিচে মনে মনে 1, তাহলে এটার জন্য একটা ত্রিভুজ কল্পনা 1 করো। cos সমান তাহলে কবরে ভূত আছে, ভূমি ভূমি বাই অতিভুজ অতিভুজ, লম্ব কত root হবে? over x square minus 1 রুট ওভার 1 মাইনাস x স্কয়ার না? 1 minus x square। হ্যাঁ, তাহলে এখন sin এটার জন্য sin এটা লেখা আর কি, sin ইনভার্স সাগরে লবণ আছে, লম্ব কত? লবণ আছে, লম্ববায় অতিভুজ 1 লম্ব মাইনাস হচ্ছে x root over 1 minus x অতিভুজ square। 1 কে আর লিখবো? স্কয়ার বাই 1 1 না কে আর লিখবো না, নিচে মনে মনে 1 আছে আর কি, 1 কে আর লেখা লাগবে কেন, এটাই জিজ্ঞেস করছি। মাইনাস sin ইনভার্স x, এখন দেখো সব সাইন আর ইকুয়াল টু sin ইনভার্স 1 মাইনাস x, এরকম না লাইনটা আমাদের? হ্যাঁ হ্যাঁ দাদা। এখন বা sin ইনভার্স, এখন আমরা এখানে কিসের সূত্র পড়ে? sin sin x মাইনাস sin y এর একটা সূত্র পড়ে না? এই যে পরে sin x মাইনাস sin y, সূত্র কি? sin ইনভার্স হ্যাঁ x ইনটু হ্যাঁ রুট দাদা 1 মাইনাস y sin স্কয়ার inverse মাইনাস 1 y ইনটু রুট x। ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে দেখো এইটাকে x ধরবা, এখানে 1টা আমি লিখলাম না, এটাকে x ধরবা আর x টাকে y ধরবা আর কি। তাহলে সূত্র কি? sin ইনভার্স, আবার বলো সূত্র দেখো, x কে রাখো
এই যে সূত্র কি বলো তারপর বলো y সূত্রটা বলো। sin inverse x হ্যাঁ into sin inverse 1 minus x into 1 minus তাহলে x আমরা square লিখবো এই যে x কত √ ওভার অফ 1 মাইনাস x x স্কয়ার। plus root over 1 minus x square by x হ্যাঁ তারপরে এই সূত্রে √ ওভার অফ 1 মাইনাস y স্কয়ার, y মানে তো x নাকি, হ্যাঁ হ্যাঁ x স্কয়ার, তারপরে মাইনাস, আচ্ছা নিচে লিখি এটা মাইনাস y x ওকে। তাহলে এখানে কি লিখবো মাইনাস y মানে কত x y মানে √ ওভার অফ 1 মাইনাস x স্কয়ার, x মানে কত 1 minus x হচ্ছে √ ওভার অফ 1 1 মাইনাস x স্কয়ার per হোল 1 স্কয়ার, plus x square বুঝছো এটা x স্কয়ার। হ্যাঁ দাদা তারপরে ইকুয়াল টু কত sin ইনভার্স 1 মাইনাস x, এটা তো আর কাজ নাই। এখন জাস্ট একটু ক্যালকুলেশন করবা, আমাদের মানে খেল খতম আর কি, বা sin ইনভার্স। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করো তো, তাহলে রুট এই দেখো √x ইনটু √x সমান সমান শুধু x লেখা যায় না, তাহলে এখানে এখানে √x হ্যাঁ দাদা x শুধু লেখা যায় এটাকে শুধু 1 মাইনাস x স্কয়ার লেখা যায় না, x স্কয়ার লেখা যায়। তারপরে মাইনাস এটাও লেখা যায় মাইনাস এই x টা, তাহলে এটাকে যদি √ স্কয়ারে কাটো তাহলে 1 মাইনাস 1 মাইনাস x স্কয়ার, তাহলে প্লাস 1 মাইনাস 1 কাটা না, দেখো তো হ্যাঁ হ্যাঁ তাহলে আর এখানে কি থাকে কি থাকে, আচ্ছা এখানে কিন্তু x স্কয়ার না, এখানে কি x স্কয়ার আছে? আচ্ছা দাদা হুম root over 1 minus x square আছে বুঝি নাই, √ ওভার অফ 1 এটাতে মাইনাস x স্কয়ার ইনে আছে। 1 minus root over আচ্ছা 1 দেখো minus sin ইনভার্স x এখানে √ ওভার অফ 1 মাইনাস x শেষে x স্কয়ার, এর উপরে x square হবে দাদা x দ্বারা 1 মিনিট √ ওভার অফ 1 মাইনাস স্কয়ারটা কোথায় হবে 1 মাইনাস x, 1 মিনিট। আচ্ছা এখানে এটা এখানে এখানে এখন কত হবে x ইনটু কত হবে বলো, 1 মাইনাস এই দেখো এখান থেকে লিখছি 1 মাইনাস x স্কয়ার মাইনাস x ইনটু কত হবে বলো, x into x হবে না দাদা এখানে স্কয়ার হবে না, এখানে স্কয়ারটা হবে না, x into x হবে হ্যাঁ হ্যাঁ x ইনটু x হবে, তাহলে x ইনটু x আর এখানে কত, কারণ দেখো এখানে √ স্কয়ারের কাটা না, তার প্লাস 1 মাইনাস 1 কাটা, আর এখান থেকে মাইনাস এই যে এই x টা থাকে আর কি, শুধু বুঝা গেছে কিনা, এই x টা কিন্তু এই x এর আগে মাইনাস নাই, কারণ মাইনাস মাইনাসে প্লাস, বুঝছো? হ্যাঁ দাদা বুঝছি তারপরে হ্যাঁ। আমাদের থাকে কত এই লাইনটা sin ইনভার্স 1 মাইনাস x, তাহলে এখন কি লেখা যায় বলো, এখন কি তুমি উভয়পক্ষ এখানে sin ইনভার্স x আর sin ইনভার্স x এটাকে লেখা যায় না, ধরো sin ইনভার্স x সমান সমান যদি sin ইনভার্স y হয় তাহলে x মাইনাস x ইকুয়াল টু y লেখা যায় না, লেখা যায় কিনা? হ্যাঁ দাদা লেখা যায় তাহলে এখানে কি থাকে, হ্যাঁ দাদা তাহলে এখানে sin ইনভার্স আর এটা বাদ, তাহলে 1 মাইনাস এখানে x স্কয়ার এখানে x স্কয়ার হয় গুণ করলে, তাহলে মাইনাস 2x স্কয়ার না ইকুয়াল টু 1 মাইনাস x। হ্যাঁ হ্যাঁ তো। তারপরে এইটাকে এখন জাস্ট একটু আমরা মিডল টার্ম করব, মিডল টার্ম করলে 2x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0 এই রাশিটা আসে দেখো ভালো করে, আর এখান থেকে যখন তুমি x কমন নিবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু 0 অথবা 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তো x ইকুয়াল টু 0 আর এখানে x এর মান হবে হাফ, এর উত্তর হচ্ছে দুইটা, x এর মান 0 অথবা কত হাফ, এটাই आंसर। দেখো জাস্ট আমাদের সূত্রের প্রয়োগটা করছি, ঠিক আছে? হ্যাঁ দাদা আচ্ছা তো আমরা এখন কি করব বলো তো, আমরা এখন করব তোমার কিছু সৃজনশীল প্রশ্ন, সৃজনশীল প্রশ্নে আমাদেরকে কি বলছে এটা, আমাদের কনসেপ্ট শেষ, 7.1 এর কনসেপ্ট আরো হালকা কিছু বাকি আছে,
কিছু গ্রাফ বাকি আছে, গ্রাফ গুলা দেখালে হয়। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে 1 নাম্বার ম্যাথ, হচ্ছে 2 নাম্বার ম্যাথে যাই আমরা। 2 নাম্বার ম্যাথ আমাদেরকে কি বলছে, আমি সহজ থেকে একটা দিই তাহলে তোমাদের একটু ইজি হয় আর কি। দেখো 2 নাম্বার ম্যাথ বলছে এটা সিকিউ তে আসবে, এটা সিকিউ। প্রমাণ করো যে 2 tan inverse 1/3 প্লাস tan inverse 1/7 সমান সমান 5/4। এটা প্রমাণ করতে বলছে। বুঝছো? আচ্ছা, তোমরা কি আছো? হ্যাঁ দাদা। হ্যাঁ দা। আচ্ছা, তো এটা যখন আমাদেরকে প্রমাণ করতে বলছে, তো চলো আমরা এটা প্রমাণ করি। প্রমাণটা আমাদেরকে কি বলে, তো লেফট হ্যান্ড সাইড আমাদেরকে কি বলে যে 2 tan inverse 1/3 প্লাস tan inverse 1/7। এখন আমরা সূত্র জানি tan inverse x প্লাস tan inverse y, এখানে একটা 2 অতিরিক্ত আসছে না? তো এই 2 টাকে আমরা কি করব, আমরা একটা সূত্র জানি, গত ক্লাসে আমরা একটা সূত্র লিখছিলাম যে tan 2 tan থিটা সমান সমান tan, এরকম একটা সূত্র মেবি লেখাইছি তোমাদের। না দাদা। লেখাইছি, ভালো করে দেখো, ভালো করে দেখো, একটা সূত্র লেখাইছি। আচ্ছা, তো এখানে ওই সূত্রটাকে থেকে আমরা এখানে আনতে পারি যে 2 tan inverse x সমান সমান tan inverse 2x divided by 1 minus x square। এটা ওই যে আগের ক্লাসে ত্রিকোণমিতির 14 গোষ্ঠী ক্লাসের একটা সূত্র আছে, এই যে ওই ক্লাস থেকে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আপাতত এটা মনে রাখো যে 2 tan inverse x এটা সমান সমান কি লেখা যায়, tan inverse 2x divided by 1 minus x square। তাহলে দেখো 2 tan inverse x, x মানে কত 1/3 না? হ্যাঁ। তাহলে আমরা লিখতে পারি tan inverse এখানে 2 into x, 2 x এর মান কত 1/3 না? 1/3 divided by 1 minus x square, x এর মান হচ্ছে 1/3 whole square plus tan inverse 7। এখন দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা পাবো আর কি, tan inverse x, এই পুরোটা মিলে যা বের হয় এটা হচ্ছে x আর এটা হচ্ছে y। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, tan inverse উপরে হচ্ছে 2/3, নিচে হচ্ছে আমাদের ক্যালকুলেশন করলে কত 1, একটু চালাক হইতে পারে একটু মনে মনে ক্যালকুলেশন করো, 1 minus 1/9 হয় না? 1 minus 1/9 কে ক্যালকুলেশন করলে কত হয় বলো তো, 8/9 হয় না? হ্যাঁ দেখো হ্যাঁ এটা হয় কি না? হ্যাঁ দা। হ্যাঁ দাদা। ওকে, তারপরে এখানে tan inverse 1/7, তো এখানে যদি কাটাকাটি করো tan inverse কত আসে, 2/3 উপরে 9 নিচে 8, 9 আর 3 কে কাটলে উপরে 3, আর এটাকে এখান থেকে কাটলে কত 4, আর এখানে থাকে tan inverse 1/7। পাশে করি তাহলে থাকে tan inverse উপরে থাকে 3 নিচে থাকে 4 আর প্লাস tan inverse 1/7। এখন তোমরা এটা কিন্তু ব্যাপার না তোমাদের জন্য, এটা করাটা না করাটা এটা দুঃখজনক। এটা সমান 5/4 চলে আসবে। 5/4 সোল কেন আসবে জানো? এটা এটা ইকুয়েশনটা 1 আসবে, তো 1 10 কত ডিগ্রি মান 1 5/4 না 45 ডিগ্রি না? তো দেখো আমি করে দিচ্ছি, আর কি করব, তোমরা তো রেসপন্স করতেছো না। 3/4 প্লাস 1/7, তাহলে 1 মাইনাস 3/4 ইন্টু 1/7। তো দেখবা এই আমি 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 এতটুকু কাজটা তোমরা করতে পারবে, আমি তোমাদের উপর বিশ্বাস রাখছি। এই যে ডট 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 দিছি, এটার মানটা 1 আসবে, একটু ক্যালকুলেশন করিও। তাহলে আমরা লিখতে পারি যে tan ইনভার্স 1, তো tan কত ডিগ্রি মান 1, tan 5/4 মান 1। এটা আমাদের উত্তর বের হয়ে গেছে। এটাই বের করতে বলছে না, রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ দা। এটার মান দাও, এটার ভ্যালু 1 আসবে, এটা একটু তোমরা করবা। আচ্ছা আমরা একটু তুলে নিই। আচ্ছা তাড়াতাড়ি।
তুলছি দাদা। আচ্ছা নেক্সটে যাচ্ছি। তাহলে দেখো এটা কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন। তো এখন যে অঙ্কটা করাবো এটা খুবই 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 ইম্পর্টেন্ট। নইলে আমি দেখি কতবার আসছে বোর্ডে, একবার, দুইবার, তিনবার, চারবার, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, মানে 17 বার বোর্ড কোশ্চেন আসছে। 17 বছর ধরে এই কোশ্চেনটা আসতেছে। তাহলে বুঝছো এই কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট। তাহলে 2 নাম্বার ম্যাথটা দেখো, 17 বার বোর্ডে আসা ম্যাথটা কি বলছে যে প্রমাণ করো। প্রমাণ করতে বলছে cos ইনভার্স 1/√5 minus half sin inverse 3/5 plus tan inverse 1/3 equal to tan inverse 2, মানে এই রাশিটা সমান 2 প্রমাণ করতে বলছে। এটা 17 বার বোর্ডে আসছে। আমি বোর্ডগুলো আর বলতেছি না, বোর্ডে আসা ম্যাথ। চলো আমরা শুরু করি। শুরু করব। হ্যাঁ দাদা, শুরু করেন। তাহলে আমরা সবগুলোকে কি করব, যেহেতু সাইনের জানি, মানে আমরা সূত্র জানি দুইটাই সাইনের, আশেপাশে দুইটাই ট্যানের, এরকম আর কি। তো এই যে cos ইনভার্স আছে না, আমরা এখান থেকে শুরু করি। তোমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডে এক লাইন বাড়তি লিখবা। তাহলে আমি এখান থেকে শুরু করি। এখান থেকে শুরু করলে কি আসে, লেফট হ্যান্ড সাইড। তাহলে এই যে cos ইনভার্স 1/√5, এটাকে একটা ত্রিভুজ কল্পনা করে আমি tan ইনভার্স নিয়ে আসতে পারি না? হ্যাঁ দাদা পারি। তাহলে এখানে cos ইনভার্স 1 কত, কবর ভূত আছে, ভূমি বাই অতিভুজ। অতিভুজ হচ্ছে √5। অতিভুজ। আর তাহলে লম্ব কত হবে বলো তো? লম্ব এটা তোমাদের 2। পারার কথা, 2 না? হ্যাঁ দাদা 2। তো এখন আমি এটার জন্য tan আনবো আর কি, tan এ কনভার্ট করব। তাহলে tan ইনভার্স 2 লেখা যায় না? tan inverse 2। হ্যাঁ তোমরা একটা মজার জিনিস দেখো, tan চলে আসবে। আমাদেরকে প্রমাণ বের করতে বলছে কি বলো তো, tan ইনভার্স 2 না? হ্যাঁ দেখো আমরা tan ইনভার্স 2 পাইছি। এর মানে বুঝাই যে এখানে যে দুইটা রাশি আছে, এই দুইটা রাশি যে কোনো ভাবে 0 আসবে। মানে অঙ্ক করার আগে আমরা আনসার হাতে পেয়ে গেছি আর কি। এগুলো আসলে একটু চালাক হতে হবে, তোমাকে ব্রেইনটাকে একটু ফোর্স করতে হবে। তো দেখো আমরা কি করি, এটা যেভাবে লিখি প্রথম লাইনে 2 sin ইনভার্স 3/5, আর এখানে কত tan ইনভার্স 1/3। tan inverse 1/3। আচ্ছা 1/3। আচ্ছা এখানে আমরা কি একটা কাজ করতে পারি না? দেখো তো এই কাজটা আমরা কেমনে করি। আমরা ওই যে 2 tan ইনভার্স একটা সূত্র জানি আর কি। এজন্য আমি যদি এখানে একটা হাফ লিখি অতিরিক্ত, এখানে একটা 2 লিখলে মানে কোনো চেঞ্জ আসবে না। তো এই কাজটা কেন করতেছি একটু পরে দেখবা আর কি। tan ইনভার্স 1/3, ওকে। তারপরে এখানে আমরা tan ইনভার্স 2 লিখলাম। তারপরের লাইনে আমরা এইটাও যেভাবে সেভাবে লিখলাম sin ইনভার্স 3/5। তো এই অঙ্কটা আসলে আমি আবার বলতেছি ইম্পর্টেন্ট। তো অনেকে কি করে এই এখানে হাফটাকে কনভার্ট করতে কষ্ট হয় আর কি। তো এখন আমি এটা কেন করছি দেখো, আমার এখানে হাফ সাইন ইনভার্স আছে না, বলো তো? হ্যাঁ তো আমি কোনোভাবে এখানে হাফ লিখছি। তো এখানে কি আমি 2 tan ইনভার্স থেকে tan ইনভার্স এর কনভার্ট একটা সূত্র জানি না, মানে 2 tan ইনভার্স থেকে tan ইনভার্স এর কনভার্টের সূত্রটা জানি কিনা বলো? হ্যাঁ দাদা জানি। তাহলে আমি এখানে এই tan ইনভার্স কনভার্ট করব, পরের লাইনে sin ইনভার্স কনভার্ট করব। তো দেখবে যে এটা মিলে যাবে। দেখো অঙ্কটা কত সহজ। তারপর এখানে আমি হাফ লিখলাম, 2 tan ইনভার্স এর সূত্র কি, tan ইনভার্স 2x ডিভাইড বাই 1 minus x স্কয়ার। tan inverse 1 minus x square। tan ইনভার্স 2x, x মানে কত 1/3 ডিভাইডেড বাই 1/3। 1 minus x স্কয়ার মানে 1/3 হোল স্কয়ার। তারপরে দেখো যে tan ইনভার্স 2 minus half tan ইনভার্স 3/5 যেভাবে সেভাবে থাকুক, প্লাস হাফ tan ইনভার্স, ক্যালকুলেশন করো তো উপরে কত আসে, 2/3 না? 2/3। তাহলে হ্যাঁ একসাথে লিখে ফেলো, নিচে এখানে কত আসে বলো তো? 9/8 আর কি। 9/8।
উপরে 8 থাকলে এটা নিচে চলে যাবে না দাদা? উপরে 8 থাকলে কি নিচে চলে যাবে বলো? আচ্ছা, তো না, এখানে এখানে তোমরা 1 মাইনাস তোমরা 1 বাই চাইলে 3 হোল স্কয়ার। আমি বলি এখানে এই সূত্রটা পাইছো না, tan ইনভার্স x এর এই সূত্রটা? হ্যাঁ হ্যাঁ দাদা। চাইলে তোমরা এখানে আরেকটা সূত্র আছে গত ক্লাসে 2 আমি লিখে দিচ্ছি, সূত্রটা লিখে দিচ্ছি যে 2 tan ইনভার্স x সমান সমান tan এর আকারও লেখা যায়, মানে tan এর জন্য যখন চাইবে তখন হচ্ছে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। আর এইটাকে তুমি sin এর জন্য নিতে পারবে, তখন sin ইনভার্স 2x ডিভাইডেড বাই জাস্ট 1 প্লাস x স্কয়ার। কি ভালো লাগছে না 1 প্লাস সূত্রটা? x স্কয়ার। মানে তাহলে হ্যাঁ তাহলে এখন আমি আর ডাবল কাজ করা লাগবে না, এখানে আবার tan লাগবে, tan থেকে আবার sin এত কষ্ট করার দরকার নেই। 2 tan ইনভার্স কে যখন তুমি tan এ কনভার্ট করো তখন এই সূত্র, যখন তুমি sin এ কনভার্ট করো এই সূত্র। তো এখানটা যেহেতু এই লাইনে sin আছে তখন তুমি কি tan এ রাখবা নাকি sin এ আনবা? সাইনে আনবো। sin এ। তাহলে এখানে হাফটা থেকে যাক আর তুমি sin এ আনবা। তাহলে sin এর জন্য কত লিখবো? sin ইনভার্স 2x 2 ইনটু কত x, x এর মান কত 1/3 না? বাই 3 তারপর 1 প্লাস x স্কয়ার, x স্কয়ার মানে হচ্ছে কত? x স্কয়ার হইছে 1 বাই 3 হোল স্কয়ার। আচ্ছা, আমরা তো আগের লাইনেও তাহলে এখানে লিখবো sin ইনভার্স, আগের লাইনে এখানে লিখবো sin ইনভার্স আর এখানে লিখবো প্লাস প্লাস। আচ্ছা, তো আমরা এখানে এক লাইন এই লাইনটা বারবার লিখছি আর কি, আমাদের ওই সূত্র ফর্মুলার জন্য আর কি। তারপরে দেখো tan ইনভার্স 2 প্লাস হাফ sin ইনভার্স 3/5 প্লাস হাফ, আর এখানে এখানে কত আসে বলো তো? sin ইনভার্স উপরে কত 2/3 না? 2/3 না? হ্যাঁ দাদা। আর নিচে এটাকে 9, হ্যাঁ উপরে লসাগু গসাগু করলে 10 আসে না? 9 একে 9, 9 এর একে 10। তাহলে হ্যাঁ আমি কি এখানে কি কোনোভাবে লিখতে পারি না যে উপরে 9 আর নিচে 10? দাদা পারি। আচ্ছা, তাহলে এখানে একটু কাটাকাটি করো, কাটাকাটি করলে কি আসে? তাহলে উপরে থাকে 3, নিচে থাকে 5। দেখো এখানে কাটলে 3, নিচে থাকে কত 5। তাহলে দেখো তোমার 5 অঙ্কটা কত সহজ, রসমালাইয়ের মতন মধু। sin ইনভার্স 3/5 প্লাস হাফ sin ইনভার্স উপরে থাকে 3, নিচে হচ্ছে 5। দেখো তো এটা কাটাকাটি দেয় না? হ্যাঁ দাদা। তাহলে হ্যাঁ থাকে দাদা। কত? এই আমার কিন্তু তোরে আজকে আসে গেছে। আজকে কিন্তু লেখা সুন্দর হইতেছে নাকি? হ্যাঁ দাদা, সে সুন্দর হয়। কোয়েন না থাক। এটাই आंसर। বুঝছো কিনা বলো, তোলো। যারা কারা কয়জন আছে? আমরা 4 জন আছি। আচ্ছা, এটা বুঝা গেছে কিনা বলো। হ্যাঁ হ্যাঁ দাদা, দাদা বুঝতে পেরেছি। একটু লিখে নি দাদা। ক্লাস কতক্ষণ হচ্ছে আমাদের? 58 মিনিট ক্লাস শেষ। আর 8 মিনিট 52 সেকেন্ড আছে। আচ্ছা, এগুলো আসলে খুবই সহজ। তো আমি তোমাদেরকে এই নিয়মে আরেকটা অঙ্ক দিব, এটা তোমরা বাসায় করবা। SWটা দিচ্ছি, ম্যাথ 4 লেখা যেত না এটা? হ্যাঁ দাদা, শেষ। এটা হচ্ছে SW, sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 3/5 মাইনাস cot ইনভার্স 2 সমান সমান প্রমাণ করবা tan ইনভার্স, এটা প্রমাণ করবা শো দ্যাট। এটা প্রমাণ করুন কেন? আচ্ছা। নেক্সটে যাচ্ছি। হ্যাঁ, এটা SW। আচ্ছা, তো এখানে একটা দাদা। এখানে একটা সূত্র লিখে দিয়েছি না এখানে। হ্যাঁ হ্যাঁ, সেটা লিখি নি দাদা। তো এই সূত্রটা
এই সূত্রটা আর আরেকবার ইউজ করা যাবে। এই মানে tan ইনভার্স 2 tan ইনভার্স x কে আরেকবার তুমি ব্যবহার করতে পারবে আর কি। 2 tan ইনভার্স x না, হ্যাঁ 2 tan ইনভার্স x মানে cos ও প্রকাশ করতে পারো। দেখো কত ম্যাজিক সূত্রটা। cos যখন লিখবা, আমি গত ক্লাসে দেখাইছিলাম, তখন হচ্ছে 1 মাইনাস x স্কয়ার, নিচে হচ্ছে 1 প্লাস x স্কয়ার। তাহলে দেখো x স্কয়ার তিনবার প্রকাশ করতে, তাহলে এখানে যে হচ্ছে এইটা এখানে লেখা উচিত ছিল। cos ইনভার্স সমান সমান কত হবে? 1 মাইনাস x স্কয়ার 1 প্লাস x স্কয়ার। তো এখন দেখো এখানে কি cos এর না, বলো। হ্যাঁ আমি একটু হিন্ট হ্যাঁ দিচ্ছি দাদা। আর কি। এখানে সাইনটাকে টেনে নিবা প্রথমে, তারপর এখানে যে হাফ ইয়েটা আছে এটাকে টেনে নিবা, এই সূত্র দিয়ে টেনে নিবা। টেনে কিভাবে নিবা? এখানে একটা 2 লিখবো অতিরিক্ত, আর এখানে নিচে তাহলে 4 লিখতে হবে আর কি, তাহলে 1/4 থাকবে। আর এটাকে টেনে নিবা, তো টেনে নিলে এই টেনে আর এই টেনে tan ইনভার্স x সূত্র পড়বে, আর এখানে যা থাকবে দেখবে একটা কিছু কাটাকাটি করে কিছু একটা আসবে, বাকিটা বলে দিলে তার এলডব্লিউ হলো না। তারপর 5 নাম্বার আচ্ছা ম্যাথে দাও, আমরা করে দিলাম তাইলে 5 নাম্বার ম্যাথে দাও। দাদা স্লাইডটা যদি আরেকবার দেখাইতেন। আদিত্য চলে গেছে না? হ্যাঁ দাদা আচ্ছা হ্যাঁ দাদা এবার অন্য স্লাইডে যান। অন্য একটা স্লাইডে যাবো। আচ্ছা এখন তো দেখো আরেকটা ম্যাথ আমাদের এখানে জুমের কতক্ষণ সময় আছে? হ্যালো, হ্যাঁ দাদা হ্যাঁ দাদা 5 মিনিট সময় আছে সম্ভবত। আমাদের আর 5 মিনিট সময় আছে। 5 মিনিট 30 সেকেন্ড। 5 মিনিট 25 সেকেন্ডের মধ্যে তাহলে আমরা আরো কিছু এসডব্লিউ দিই। তোমরা 7.1 এর করা শুরু করবা, 7.1 এর প্রথম থেকে করা শুরু করবা। তাহলে 5 নাম্বার অঙ্কটা এসডব্লিউ এটার মান আচ্ছা বের দাদা করবা। cos 2 cot ইনভার্স, কালকে কাজ ক্ষমতা শক্তির ক্লাস হবে, বুঝছো? কয়টা আমাদের টাইম দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা দাদা এর মান নির্ণয় করো। এটা SW। এটা এসডব্লিউ। এগুলো করবা ভালো করে, বুঝছো? আর সবগুলা সূত্র ক্লাস নোট ভালোভাবে জমা দিবা, সুন্দর করে, ভালোভাবে আর কি সুন্দর করে জমা দিয়ে দিবা আর কি। দাদা ক্লাসটা কি বোর্ডে নিবেন নাকি ইয়াতে স্ক্রিন জুমে? শেয়ারে নিবে, বোর্ডে নিতে লেখানো অনেক ঝামেলা। তারপরে এখানে তোমাদের অক্ষরপত্র বই আছে না তোমাদের? হ্যাঁ 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 দাদা আছে। আমি তাহলে অক্ষরপত্র বই থেকে বাড়ি কাজ দিচ্ছি, সেটা হচ্ছে তোমাদের আহ একটা মিনিট ওয়েট করো। অক্ষরপত্র বইয়ের দেখবা 7A এর 7A এর এই টাইপ 1 এর 1 নাম্বার সব এগুলো একই সূত্র, মানে সবগুলো ইজি আছে। তারপরে 2 এ বাড়ি কাজ থাকবে, 2 এ অনেকগুলো ম্যাথ আছে, 1 আর 2 ট্রাই করবা। আচ্ছা এগুলো এসডব্লিউ সব। তো আজকে তাহলে আমরা এই পর্যন্ত রাখি। আমি চাইছিলাম 2 ঘন্টা ক্লাস নেওয়ার জন্য, বাট এই পর্যন্ত থাকুক। আমি হয়তো অন্তরীকরণের আর কিছু ক্লাস বাকি আছে, তো ওগুলো রেকর্ড করব। আচ্ছা কয়জন আছে এখন? আচ্ছা দাদা কয়জন আছে? সবাই তোমরা ক্লাস দাদা, নোটটা 5 জন আছে। 5 জন আছি আমরা। মেইন গ্রুপে দিয়ে দিবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, এখন পরবর্তী ক্লাসে দেখা হবে। এখন দাদা লেখা সুন্দর হয় নাই তো।